আত্মবিশ্বাস ছিল। এবং আমার আরও কিছু সিট যেমন হরিয়ারপাড়া, বেলডাঙ্গা, ভগবানগোলা, নদিয়ার পলাশিপাড়া, কালীগঞ্জ, এসব সিট আমি জেতার চরম সম্ভাবনা ছিল। কিন্তু রাজনীতি করতে গেলে, বিধানসভার মতো জায়গায় লড়াই করতে গেলে কিছুটা পরিশ্রম এবং অর্থের যোগান দরকার হয়। সেই জায়গাটাতে শাসক দল বা বিজেপির সঙ্গে আমরা পেরে ওঠেনি। আমরা নতুন দল, সেই দলে সেইভাবে কোনো আর্থিক সাহায্য আমাদের আসেনি। যদি আমাদের কাছে টাকা থাকতো তাহলে আর নিশ্চিতভাবে মুর্শিদাবাদে 7-8টা সিটের জয়লাভ করে দেখাতো। আপনি বলেছিলেন তৃণমূলকে জেলায় শূন্য করবো, সেই ক্ষেত্রে কিন্তু 10টা আসনে এখনো এগিয়ে রয়েছে। 10টা এগিয়ে রয়েছে, যে এটার জন্য দায়ী সম্পূর্ণ এই যে হেরেছে বহরমপুরের রবিনহুড ও আর সিপিএমের মোহাম্মদ সেলিমকে বলেছিলাম যে 6টা সিট লড়েন, শূন্যতে আছেন। আর অধীরকেও বলেছিলাম শূন্যতে আছেন, 6টায় লড়েন, 22-এর মধ্যে 12টাতে লড়েন, আর আমি 10টা লড়ছি, শূন্য করব, শূন্যই হতো। কিন্তু এদের ইগো দেখিয়েছে, এরা নিজে শিক্ষা পেয়েছে। আমার কি এখন কি মানে বিধানসভায় কোন কাদের দিকে বসবেন? আমি অপোজিশনে বসবো, আমার কারোর দিকে বসার কোনো দরকার নেই। স্পিকারের কাছে যে সিট দিবে সেই সিটে অপোজিশনে বসবো, ট্রেজারি বিলের অপোজিশন। মূল মানে কাজ এবার কি হবে এই জয়ের পর? আপনার তো বাবরি মসজিদ, মুর্শিদাবাদ মানুষের জন্য কাজ করা, বাবরি মসজিদের কাজ চলবে, বাবরি মসজিদ প্রতিষ্ঠা পাবে। আগামী দিনে বহরমপুর লোকসভায় আমি 2 লক্ষ ভোটে নির্বাচিত হব, এমপি ভোটে জিতব। আর মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত 250টা, সেই সিটের অধিকাংশই আমরা জিতব। কিছু হিন্দু এলাকায় হয়তো বিজেপি জিতবে, কিন্তু পুরো মুর্শিদাবাদ জেলায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, আমজনতা উন্নয়ন পার্টি। আপনি বলেছিলেন যে মেজরিটি দিতে আপনার দলকে, তাতে বাবরি মসজিদ করতে সুবিধা হবে, তৃণমূল বা বিজেপি কেউ করতে না। বিজেপি সেক্ষেত্রে এত আসন পেয়েছে, সেখানে কি বাবরি কোনো মসজিদ? সমস্যা হবে না। আমি তো কারো জায়গায়, ওনারা যেমন রাম মন্দির করেছে, ওনাদের মতো করে করেছে, আমি তেমনি আমার ট্রাস্টের খরিদ করা জায়গায় আমি মসজিদ করছি, এটা আমার অধিকার। আমাকে রোখার জন্য তো হাইকোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টেও গিয়েছিল, জুডিশিয়াল তো আমাকে কোনো স্টে দেয়নি বা তাদের আবেদনকে কোনো সাড়া দেয়নি। কাজেই আমি এখানে আমার মুসলিমদের কমের টাকায় তাদের আর্থিক 250 अब की बार 250 250 বার। আরে क्या बात है। ঠিক আছে, 250 বার হলে সায়নী ঘোষ এখানে এসে সবুজ আবির খেলে যাবে আপনাদের সাথে, কথা দিয়ে গেলাম। ভোট ভোট দিন, ভোট 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 দিন। বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী মোদি হটাও। বলো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর দিদির জন্য আমরা কি গাই? দিদির জন্য তো একটাই কথা, দিদি তোমায় রে মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না 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 না, যেতে দেব না। তাই হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। ওই আমি যাব ব্রজের কুলে কুলে, ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি। ওই আমি ওই নয়নে নয়নে দিয়ে আর তো ফিরব না। আমি ওই নয়নে নয়নে দিয়ে আর তো ফিরব না। না 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 না, যেতে দেব না। তাই হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব। দিদি ছেড়ে দেব না, যেতে দেব না। আমাদের বাড়িতে একটা 70 বছর 75 বছর বয়সের মহিলা থাকলে আমরা বলি, মা জলের বালতিটা এত ভারী, ওটা তুলো না, কোমরে লেগে যাবে। বলি, মা সকাল থেকে তো রান্না করছো কেন, অনেক খাটনি হচ্ছে, যাও না গিয়ে একটুখানি শো। বলছে, বাবা তোমার অনেক বয়স হয়েছে, এত বছর তো কাজ করলে, এবার একটু আরাম করো। আমার দিদি 71 বছর বয়স, আমার দিদি 5 ফুট হাইট, আমার দিদির ওজন এখন 38 কিলো। ভাবতে পারেন? আমি বেশি কিছু বলছি না, না না হালকা না, ওটাই ওজন।
बंगाल की नारी, हवाई चप्पल, सफेद साड़ी, ममता हमारी, पूरे भाजपा पर भारी। মাথায় রাখবি সব সময়। কাজে ওনাকে এগোতে হবে। কথা দিচ্ছেন তো? খেলা হবে তো? জিতবো তো? তৃণমূলের ডিকশনারিতে, তৃণমূলের অভিধানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারিতে হার বলে শব্দটা নেই কিন্তু। করব, লড়বো, জিতবো। আর যতক্ষণ না জিতবো ততক্ষণ থামবো না। কাজে দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি, খাসিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। জয় বাংলা। আমি বাঙালি বাড়ির মেয়ে, বাঙালি হিন্দু ঘরের মেয়ে। আমার বাবা মা কালীকে দুপুরবেলা ভোগ না দিয়ে নিজে অন্ন নেন না, কিন্তু আমি যখন একটা স্টেজে দাঁড়িয়ে একলা নিতাই গাই, বা আমি যখন একটা স্টেজে দাঁড়িয়ে দে দে পাল তুলে দে গাই, আমার গলা কাঁপে না। কারণ আমার বাংলা আমাকে এটাই শিখিয়েছে যে সর্বধর্ম সমন্বয়ের মাটি হচ্ছে পশ্চিমবঙ্গ। আমি যতটা ভালোবেসে নিতাইয়ের কথা বলবো, ঠিক ততটা শ্রদ্ধা ভরে নবীর কথা বলবো। এটাই আমার গুরুর শিক্ষা, আমার মুখ্যমন্ত্রীর শিক্ষা, আমার দিদির শিক্ষা, যে একসাথে বাঁচবো, একসাথে এগোবো। একা কেউ দূরে যেতে পারে না, একা কেউ এগোতে পারে না। একা হয়তো তুমি দ্রুত যেতে পারবে, তাড়াতাড়ি যেতে পারবে, কিন্তু দূরে যেতে পারবে না। দূরে যেতে হলে সবাইকে একসাথে নিয়ে যেতে হয়, তাহলে মাঝখানে হারিয়ে যাবে, মাঝখানে হারিয়ে যাবে। আমরা হারাতে চাই না। আমি আপনাদের সকলকে নিয়ে এগোতে চাই, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিধায়ক অসীম দা। এটা জোরে একটুখানি বলে দিই যে ভোট 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 দিন, ভোট 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 দিন, ভোট দেবেন কোনখানে, আরে ভোট দেবেন কোনখানে। বলো তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আরে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বলো বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপি হটাও। বলো বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী মোদি হটাও। বলো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জয় বাংলা, জয় বাংলা, জয়